নমস্কার, ইনভেস্ট ফান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মিউচুয়াল ফান্ড, এসআইপি, স্টক মার্কেট এগুলো নিয়ে প্রচুর কনফিউশন থাকে। এই ভিডিওটাতে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব যে এসআইপি কী জিনিস, কিভাবে ইনভেস্ট করবেন আপনি এসআইপিতে, কত টাকা ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পাওয়া যায়, বেস্ট এসআইপি ফান্ড কোনগুলো রয়েছে এবং আহ, কত টাকা ইনভেস্ট করলে আপনি ভবিষ্যতের জন্য একটা বড় অ্যামাউন্ট জমা করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে এসআইপি ক্যালকুলেটর দেখাই। আপনার স্ক্রিনে এসআইপি ক্যালকুলেটর দেখতে পাচ্ছেন। এখানে আপনার দুটো জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মান্থলি ইনভেস্টমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এটা হচ্ছে মান্থলি ইনভেস্টমেন্টের জায়গা। আর একটা দেখতে পাচ্ছেন রিটার্ন কত টাকা আসবে আর কত দিনের জন্য আপনি ইনভেস্টটা করবেন। এবার ভাবুন, আপনার প্রত্যেক মাসে যা খরচা হয় সেই খরচার মধ্যে থেকে আপনি প্রত্যেক মাসে 1000 থেকে 2000 টাকা জমা করছেন। আমি ধরলাম যে আপনি 2000 টাকা প্রত্যেক মাসে জমা করছেন। এখন এই 2000 টাকা 14% বা 13% ইন্টারেস্ট আমি ধরে চললাম। আর আপনি এইভাবে কিন্তু 20 বছর ধরে আপনি জমা করতে থাকলেন। 20 বছর ধরে জমা করতে থাকলেন। 20 বছর পরে আপনি যে 2000 টাকা প্রত্যেক মাসে জমা করে যাচ্ছেন, 20 বছর পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাছে একটা বড় অ্যামাউন্টের কর্পাস তৈরি হচ্ছে। 20 বছরে আপনি টোটাল জমা করবেন 4,80,000 টাকা, কিন্তু সেই 4,80,000 টাকা রিটার্ন হয়ে তৈরি হবে 20,76,970 টাকা। তার মানে বুঝতেই পারছেন যে যদি আপনি সিস্টেমেটিক্যালি কিছু পরিমাণ ইনভেস্টমেন্ট জমা করতে থাকেন বা ইনভেস্ট করতে থাকেন, তাহলে কিন্তু সেটা বড় অ্যামাউন্টে যাবে। এবার ধরুন এটা 20 বছরের জায়গায় যদি 30 বছর আপনি জমা করে দেন, যেভাবে আপনি জমা করছেন 30 বছর ধরে 2000 টাকা প্রত্যেক মাসে যদি জমা করতে থাকেন, তাহলে সেটা গিয়ে দাঁড়াবে 75,23,038 টাকা। এই 2000 টাকার জায়গায় আপনি যদি 3000 করে প্রত্যেক মাসে জমা করে যান আর এইভাবে 30 বছর ধরে যদি জমা করেন, তাহলে সেটা রিটার্ন গিয়ে দাঁড়াচ্ছে 1,12,84,557 টাকা। এটা আমি ধরলাম 13% এভারেজ কম্পাউন্ডিং ইন্টারেস্ট রেট মিলিয়ে। তার মানে ভাবুন তো, আপনি যদি রেগুলার বেসিসে এইভাবে আপনার যে অ্যামাউন্ট, যে টাকাটা জমা হচ্ছে সেটা যদি জমা করতে থাকেন, ইনভেস্ট করতে থাকেন, তাহলে কিন্তু একটা বড় অ্যামাউন্ট ভবিষ্যতের জন্য জমা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো এটা কিভাবে করবেন। দেখুন, এটা কিন্তু এসআইপির মাধ্যমে করা যায়। এসআইপি কি জিনিস? এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। অর্থাৎ এমন একটা প্ল্যানিং করা যাতে কিছু পরিমাণ টাকা অটোমেটিক্যালি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইনভেস্ট হয়ে যাবে আর আপনি নিশ্চিন্তে থাকবেন আর ভবিষ্যতের জন্য সেই টাকা জমা হতে থাকবে। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, এটা কত টাকা দিয়ে আপনি এসআইপি শুরু করতে পারবেন। দেখুন, আপনি যদি একদম প্রথমেই শুরু করছেন, আমি আপনাদেরকে বলবো অলওয়েজ কম টাকা দিয়ে শুরু করুন আর ধৈর্য ধরে বসে থাকুন। 500 টাকা, 1000 টাকা, এমনকি এটা 100 টাকা দিয়েও কিন্তু আপনি এসআইপি শুরু করতে পারেন। এটা আপনার উপর থাকবে। আপনি চাইলে 100 টাকা দিয়েও করতে পারেন, 500 টাকা দিয়েও করতে পারেন, 1000 টাকা দিয়েও করতে পারেন। 3 নম্বর প্রশ্ন আছে যে কোন অ্যাপটা সব থেকে এসআইপির জন্য ভালো। দেখুন, আমি পার্সোনালি অনেকগুলো অ্যাপ ইউজ করেছি, কিন্তু পার্সোনালি গ্রো অ্যাপ আমার ভালো লাগে। প্লিজ এটা ভাববেন না যে আমি প্রমোশন করছি বা এই অ্যাপের রিলেটেড কোনো কিছু ব্র্যান্ডিং করার চেষ্টা করছি, তা নয়। এর জন্য আমাকে কোনো কিছু পেমেন্ট করা হয়নি বা কোনো প্রমোশনের জন্য বলা হয়নি। অ্যাপটা পার্সোনালি আমি ইউজ করে আমার বেশ ভালো লেগেছে, তাই জন্য আমি আপনাদেরকে বলবো যে এসআইপি আপনি গ্রো অ্যাপ, সেই অ্যাপে কিন্তু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পেরে যাবেন। এই অ্যাপ থেকে আপনি এসআইপিটা শুরু করতে পারেন, কারণ কি ইউজার ইন্টারফেসটা খুবই ভালো। কিভাবে এসআইপি করবেন আমি আপনাদেরকে একদম মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি। আপনি ডাইরেক্টলি গ্রো অ্যাপ ওপেন করে নেবেন, দিয়ে ওখানে মাস্ট কিন্তু আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট যেটা, সেটা তৈরি করে নিতে হবে। তারপরে কিন্তু মিউচুয়াল ফান্ডের প্রসেস শুরু করতে পারবেন। কিভাবে আপনি অ্যাকাউন্ট বানাবেন সেই রিলেটেড পরবর্তীকালে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনি যদি ইউটিউবে সার্চ করেন অনেক ভিডিও পেয়ে যাবেন। প্রথমে আপনি গ্রো অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি ডাইরেক্টলি স্ক্রিনে চলে আসবেন এবং স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন একদম নিচের দিকে দেখুন মিউচুয়াল ফান্ড বলে একটা অপশান দেখতে পাবেন। তো এই মিউচুয়াল ফান্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। মিউচুয়াল ফান্ডে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে বিভিন্ন মিউচুয়াল ফান্ড দেখাবে।
কোন মিউচুয়াল ফান্ডটা বেস্ট হবে সেটা দেখাবে। এবং এখানে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো মিউচুয়াল ফান্ড, যেরকম হাই রিটার্ন ফান্ড দেখতে পাবেন, বেস্ট এসআইপি ফান্ড দেখতে পাবেন, মিড ক্যাপ ফান্ড দেখতে পাবেন, স্মল ক্যাপ ফান্ড দেখতে পাবেন, এরকম ফান্ড দেখতে পাবেন। বাট আমি আজকে আপনাদেরকে ফান্ড বলবো না, আজকে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি এসআইপিটা শুরু করবেন। যে কোনো একটা ফান্ড নিয়ে নেবেন। আমি ধরলাম আপনি এখানে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড চুজ করলেন, তাহলে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড চুজ করে নিলেন। একদম নিচের দিকে দেখুন দুটো অপশান আছে, ওয়ান টাইম পেমেন্ট করতে অথবা এসআইপি করতে। দেখুন, ওয়ান টাইম হলে আপনার টাকাটা ব্যাংক থেকে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে কেটে নেবে, আর তারপরে কিন্তু আর কাটবে না, অর্থাৎ আপনি এককালীন টাকাটা পে করছেন। যখনই আপনি এসআইপি করবেন, স্টার্ট এসআইপি করবেন, তাহলে কিন্তু একটা পার্টিকুলার ডেটে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কাটবে। আমি ধরলাম আমি একটা এসআইপি শুরু করছি, তো স্টার্ট এসআইপিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কত টাকা ইনভেস্ট করবেন সেই বিষয়ে দেওয়া রয়েছে। আমি ধরলাম এখানে আমি 100 টাকা ইনভেস্ট করব। ওকে, এখান থেকে আপনি চুজ করে নেবেন যে কিসের মাধ্যমে আপনি পেমেন্টটা করবেন, মানে এসআইপিটা কী থেকে স্টার্ট করবেন। আপনি চাইলে ফোনপের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন, আপনি চাইলে পেটিএমের মাধ্যমেও করতে পারবেন। দিয়ে পে নাওতে ক্লিক করলেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই 100 টাকা কেটে নেবে এবং পার্টিকুলার ডেটে ওটা কিন্তু সেট হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো ফান্ড থেকে এসআইপিটা করতে পারবেন। এসআইপি করার আগে আপনি এখানে দেখতেও পাবেন যে এটা 3 বছরের রিটার্ন কত দিয়েছে। এখানে রেটিং দেখতে পাচ্ছেন, এই যে এখানে রেটিং দেখতে পাবেন, 5 স্টার রেটিং আছে। কত কোটি টাকা এই ফান্ডের মধ্যে ইনভেস্টেড আছে সেটা দেখতে পাচ্ছেন, 97,000 কোটি টাকা অলরেডি এই ফান্ডে ইনভেস্টেড আছে। ঠিক আছে, কোন কোন কোম্পানি এই এসআইপির মাধ্যমে রয়েছে সেগুলো দেখতে পাবেন। কত টাকা ইনভেস্টমেন্ট কারেন্টলি আপনার অ্যাকাউন্টে রয়েছে সেটা এখানে দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনি ডিটেলসগুলো দেখতে পাবেন যে কত টাকা কোথায় কি ইনভেস্টেড রয়েছে, এবং 3 বছর 5 বছরের রিটার্নটাও দেখতে পাবেন। দেখুন, এটা 3 ইয়ার্সে কিন্তু 21% রিটার্ন দিয়েছে, এবং 5 বছরের রেসপেক্টে যদি দেখেন তাহলে প্রায় যদি দেখেন 20%-এর রিটার্ন দিয়েছে 5 বছরে। অ্যানুয়ালি কম্পাউন্ডিং 20%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তার মানে ফান্ডটা কিন্তু ভালো ফান্ড, এটা বুঝতে হবে। কোন ফান্ড ভালো সেই রিলেটেড পরবর্তীকালে আমি ভিডিও প্রোভাইড করে দেবো। কত দিনের জন্য করবেন এটা সব থেকে বড় প্রশ্ন। অনেকে কি হয়, কিছুদিনের জন্য ইনভেস্ট করার পরে খুবই উতলা হয়ে যায়, খুবই উদ্বেগ প্রকাশ করে যে তার টাকাটা কোথায় গেল, ঠিক অবস্থায় আছে কি নেই, এই বিষয়টা নিয়ে প্রচুর চিন্তায় থাকে। সব থেকে বেস্ট আমি বলবো যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করার আগে সবসময় এটা ভাববেন যে আপনার কাছে ওই এক্সেস মানিটা রয়েছে এবং ওই মানিটাকে আপনি মিনিমাম 5 বছরের জন্য ইনভেস্ট করতে চাইছেন। কারণ মিউচুয়াল ফান্ড থেকে আপনাকে যদি রিটার্ন পেতে হয় তাহলে মিনিমাম 5 বছরের ইনভেস্টমেন্ট দরকার। তাহলে যে কোনো ইনভেস্টমেন্ট 5 বছরের আগে আপনি যদি চিন্তা থাকে তাহলে আমি বলবো সেটা ব্যাংকে রাখুন। যদি আপনাকে ইনভেস্ট করতেই হয় 5 বছরের জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট করুন, সেটা যত টাকা পসিবল হবে তত টাকাই করুন, তার বেশি নয়। এরপরে আসি রিটার্ন কেমন আসে। এভারেজ আপনি যদি কোনো একটা মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন, এভারেজ রিটার্ন কিন্তু 12 থেকে 14% রিটার্ন আসে, এটা মাথায় রাখুন। 12 থেকে 14% আপনার রিটার্ন আসবেই যদি 5 বছর ধৈর্য ধরে ওই টাকাটাই ইনভেস্ট করে রাখেন। লং টার্ম যত রাখবেন কম্পাউন্ডিংটা তত বেশি পাবেন। আপনাকে আমি দেখালামই ভিডিওর মধ্যে যে যত বেশি দিন আপনি টাকাটাকে রাখতে পারবেন তত বেশি রিটার্ন কিন্তু পাবেন। অর্থাৎ রিটার্ন পেতে গেলে আপনাকে মিনিমাম 5 ইয়ার্স কিন্তু রাখতে হবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে। মার্কেট কখনো পড়ে যাবে, কখনো উঠে যাবে, মার্কেট একদম ডাউন হয়ে যাবে কখনো কখনো, তার সত্ত্বেও আপনাকে কিন্তু ফান্ড থেকে বেরোনো যাবে না। 5 বছর মিনিমাম কিন্তু আপনি ফান্ডে চুপ করে বসে থাকতে হবে। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি এসআইপিটা বুঝে গেলেন যে কিভাবে এসআইপিটা করতে হবে, কত পার্সেন্ট রিটার্ন দেয়, এই পুরো প্রসেসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কোন ফান্ডগুলো ভালো হয়, কিভাবে আপনি ফান্ডটাকে চুজ করবেন, মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করবেন কি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করবেন না লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করবেন। প্রত্যেকের প্রয়োজনীয়তা অনুযায়ী সেই ফান্ডগুলোতে ইনভেস্ট করা হয়, সেই বিষয়গুলোও কিন্তু নেক্সট ভিডিওতে আমি তুলে ধরবো। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই বিষয়ে মাস্ট কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারলেন কিনা, বা আর কি ডিটেলস আপনার জানার দরকার ছিল যেটা আমি শেয়ার করলাম না, সেই বিষয়টাও তুলে ধরবেন। ফাইন্যান্সিয়াল জার্নি স্টার্ট করুন, ছোট ছোট করে ইনভেস্ট করতে থাকুন। ভবিষ্যতের জন্য আপনি যদি জমা করতে থাকেন তাহলে ভবিষ্যতে একটা কিন্তু
ভালো রিটার্ন কিন্তু আপনি পেতে পারবেন এবং যে ইনফ্লেশন মার্কেটে চলছে সেই ইনফ্লেশনটাকে বিট করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।